অবতরণের সময় বড় বিপত্তি। রানওয়ে থেকে 200 মিটার দূরে ছিটকে গেল যাত্রীবাহী বিমান। নেপালে ফের উড়ান সংক্রান্ত একটি বিপত্তির ঘটনা। কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী বুদ্ধ এয়ারের বিমানে কারিগরি সমস্যা। অবতরণের সময় ঝাঁকুনির মুখে পড়ে বিমান। সৌভাগ্যবশত সকল যাত্রী এবং ক্রুরা নিরাপদ রয়েছেন। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠনের ঘোষণা। নতুন বছরের শুরুতেই নেপালে ফের উড়ান সংক্রান্ত একটি বিপত্তির ঘটনা সামনে এসেছে। রানওয়ে থেকে 200 মিটার দূরে ছিটকে গেল একটি যাত্রীবাহী বিমান। যাত্রী বোঝাই একটি বিমান নিয়ন্ত্রণ হারানোর হাত থেকে অল্পের জন্য নিরাপদে রক্ষা পেয়েছে। শুক্রবার রাত 9টা নাগাদ বুদ্ধ এয়ার সংস্থার একটি উড়ান ভদ্রপুর বিমানবন্দরের রানওয়েতে সেখানে ছিটকে যায়। তবে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদে আছেন বলেই জানা গেছে। নেপালের অসামরিক বিমান মন্ত্রকের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভোল জানিয়েছেন যে এয়ারক্রাফটটিতে 51 জন যাত্রী এবং 4 জন ক্রু অর্থাৎ মোট 55 জন ছিলেন। ঝাপার ভদ্রপুর বিমানবন্দরের রানওয়েতে বুদ্ধ এয়ারলাইন্সের সেই বিমানটি পিছড়ে যায়। তবে সকল যাত্রীরা এবং সেখানকার ক্রু এবং পাইলটরা নিরাপদে রয়েছেন। জানা গিয়েছে বুদ্ধ এয়ারক্রাফটের 9NAMF বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় 200 মিটার সরে গিয়ে পাশের একটি ছোট নদীর দিকে চলে যায়। বিমানটিতে সামান্য ধোঁয়াও দেখা গিয়েছিল, আর দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রপুর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়ার কাজ চলে। উড়ানটির ক্যাপ্টেন ছিলেন শৈলেশ লিম্বু। কাঠমান্ডু ভদ্রপুর রুটে এটি ছিল এদিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত 8টা 23 মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি টেক অফ করে এবং রাত 9টা 8 মিনিটে ভদ্রপুরে অবতরণ করেছিল। আর সেই সময়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বুদ্ধ এয়ারের এক আধিকারিক সূত্রে জানা গেছে যে বিমানটিতে সামান্য ক্ষতিও হয়েছে। সংস্থা ঘটনাটি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও কাঠমান্ডু থেকে বিমান পরিদর্শনের জন্য একটি কারিগরি দল পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।